আসসালামু আলাইকুম। কালবেলা টিভিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ আমি আপনাদের সামনে উপস্থাপন করব। সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলুন শুরু করা যাক। আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক। রাতে এক ভিডিও বার্তায় নাহিদ ইসলাম জানিয়েছেন, কোটা সংস্কার আন্দোলনে অনেকেই অপ্রত্যাশিতভাবে নিহত ও আহত হয়েছেন। অগ্নিসংযোগ সহ নানা সহিংস ঘটনা ঘটেছে রাষ্ট্রীয় সংস্থায়। এসব ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু বিচার ও দাবি করেছেন তিনি। আরও বলেন, সরকারের কাছে যে দাবি তুলে ধরা হয়েছিল তা পূরণ করেছে সরকার। এখন শিক্ষার সুস্থ পরিবেশ নিশ্চিতে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ। সার্বিক স্বার্থে কর্মসূচি প্রত্যাহার করেছেন তারা। নাহিদের পাশে ছিল 5 সমন্বয়ক সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, মোহাম্মদ বাকের, আসিফ মজুমদার ও নুসরত তাবাসসুম। গত কদিনে এই 6 সমন্বয়ককে ডিবি হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ সহ নানা সহিংস ঘটনা ঘটেছে। আমরা এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। তো আজকে এই পর্যন্তই। দেখা হবে পরে কোনো আপডেট নিউজে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকুন।